৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমটি শঅনগাং ফা জিয়ান নামে একটি জাহাজ। আর এ নিয়ে ২ দিনে বন্দরে এলো ৬১,০০০ টন ডিজেল। কাস্টমস বলছে, গেল অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি বছরে বেড়েছে জ্বালানি আমদানি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১১টি জাহাজে জ্বালানির তেল এসেছে ৩,২৭,০০০ টন। ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২,০০০ টন ডিজেল। তবে মার্চে এলএনজি ও এলপিজিবাহী ২৬টি জাহাজ বুকিং থাকলেও এসেছে মাত্র ১৫টি। এপ্রিলে বুকিংয়ের ২/৩ নিশ্চিত হয়নি এখনও, ফলে চাপে পড়েছে সরবরাহ ব্যবস্থা। কাস্টমসের তথ্য বলছে, গেল অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ডিজেল আমদানি হয়েছিল ২১ লাখ টন। চলতি অর্থ বছরের একই সময়ে এসেছে প্রায় ২৭ লাখ টন। একই চিত্র অন্যান্য তেলের আমদানিতেও। ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে প্রায় ১০ লাখ মেট্রিক টনের মতো আমদানি হয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন, এলপিজি, এলএনজি। এবং ২০২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাসে আমদানি হয়েছে ২৫ লাখ মেট্রিক টনের মতো। প্রায় দ্বিগুণের থেকেও বেশি আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে, গত মাসে জ্বালানি নিয়ে এসেছে মোট ৪২টি জাহাজ। গত দুদিনে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ৬১,০০০ টন ডিজেল নিয়ে এসেছে আরও ২টি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে এসেছে আরও একটি জাহাজ। তবে জ্বালানি নিয়ে আরও ৮টি জাহাজ আসার কথা থাকলেও তা সম্ভব হয়নি। চট্টগ্রাম বন্দর সীমায় 5টি জাহাজ তাদের পণ্য খালাসের কার্যক্রম করছে। 2টো জাহাজ আজকে এসেছে এবং আগামীকাল আরেকটা জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় আসার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে আমদানির কথা বলছে সরকার। তবে উচ্চ মূল্যে তেল গ্যাস কেনা নিয়ে দেখা দিয়েছে আরেক সংকট। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।